গ্রামের বউ। এ বাবা, খুব তো বেলা হয়ে গেল, এখনো তো মাকে চা দেওয়া হয়নি। হে ঈশ্বর, তুমি ক্ষমা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা, কে? ও বৌমা, এসছো? ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে রয়েছো কেন? এই নিন আপনার চা। আরে বলছো সকাল সকাল একটু চা না হইলে পরে ভাল লাগে, তার মধ্যে যা বৃষ্টি হয়েছে কাল সারা রাত্রির ধরে। বলছি আজকে রান্না টান্না কি করবা? রান্না তো করতে হইব। তা কইতাছিলাম যে একটুখানি ওই মুসুর ডাল করো, আর ওই আমি বাগান থেকে একটু ওই বকফুলের বড়া আইনা দিতেছি, ওইটা একটু ভাজুন কোন খাওয়া লাগে না কি কও? আমি বলি কি, আপনাকে আমি জ্যান্ত শিঙি মাছ রান্না করে দিই। আপনার শরীরে তো রক্ত নেই এক ফোঁটা, আপনি এটাই খান। কি মা, আমি তো একটু পর খেতে যাব, আমি নয় ক্ষেত থেকে আসার পথে বাজার হয়ে আসবো, আপনার জন্য জ্যান্ত শিঙি মাছ করে নিয়ে আসবো, ঠিক আছে? আর আপনাকে এই শরীরে কিছু কাজ করতে হবে না, আমি গোবর দিয়ে উঠোন লেপে দিয়েছি, গরুদের খাবার দিয়ে দিয়েছি, আর পাখিদেরও খাবার দিয়ে দিয়েছি। আপনি শুধু বসে বসে এখন অ্যাশ করুন। আচ্ছা, সে তোমাদের ওরম মনে হয় অ্যাশ করো এসব আমরা বুঝি নে। আমরা হলাম গ্রামের খেটে খাওয়া মানুষ, চাষবাস করাই আমাদের জীবন, আর তার মধ্যে বসে বসে খাইলে চলবে? বয়স হয়েছে এইটা হক কথা কইছো বৌমা, আসলে কি বলো তো, বসে খাইতে পারি না। আপনি এখানে বসে বিশ্রাম নেন, আমি বাজার থেকে আসার পথে আপনার জন্য মাছ নিয়ে আসবো। ও মা, আরেকটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলছি বলবা? যে, মা আগের দিন তো আমাদের মিনতি কাকিমা এসেছিল, তা আজকে ভাবছি শিঙি মাছ করব, তা মিনতি কাকিমাকে দেবে একটু? তোমার মতন উদার মনের বউ পাইয়া না আমার সত্যি গ্রামের মানে প্রশংসায় আমি পঞ্চমুখ, মানে কি বলবো তোমারে বৌমা, সেদিনকে মোড়ল সাহেবও বলতাছিল। আমি আসছি, আপনি কিন্তু শুধু বিশ্রাম নেবেন, ঠিক আছে? আমি আসলাম। হ্যাঁ মা, সাবধানে যাইও। শহরের বউ। এই রেখা, একটু চা পাবো? আরেকজন তো মহারানী এখনো ওঠেনি, বেলা বাজে 10টা, এখনো তার ঘুম ভাঙেনি। একবার যাব, গিয়ে দেখবো কি করছে। দেখে ঘুম হচ্ছে, আমি যে ঘরে এসছি এর কোনো ইয়ে আছে? হায় ভগবান, হাতে একটা নোয়া শুধু, এই হাত তো পুরো ফাঁকা। আবার আমার এটা কে জড়িয়েছে বাবা, টেডি এসব কি ড্রেস পরেছে? এই বাবা, বাবা, কে? এই বাবা, আপনি? আমি? এসব কে বলছো তুমি? এসব পরে কেউ শোয়? আমার লজ্জায় মাথা কাটা গেল। এত বছর বিয়ে হয়েছে, এখন আমি গায়ে কাপড় ছাড়া ঘুরি না, আর তুমি? আর হাতে টাকা পড়া কোথায়? কপালে সিঁদুর কোথায়? দিলেন তো সকাল সকাল ঘুমটাকে নষ্ট করে। সকালবেলা এই যে সকালবেলা এই যে সকালবেলা। হে ভগবান, হে ঈশ্বর, হে রাধা মাধব, তুমি এই দিন দেখানোর জন্য আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছিলে। ওরে বাবু, একবার এসে দেখে যা, তোর বউ যে কিনা শাখা সিঁদুর সমস্ত স্বামীর কল্যাণের জন্য স্ত্রীরা পড়ে থাকে, সে কিনা সমস্ত খুলে বালিশের তলে রেখেছে। অবশ্য তোকে কি বলছি, তুই তো একটা জড় পদার্থ। বাবা, এত চিৎকার করছে কেন? আমার সকালবেলা ঘুম হয় নেই, ঝনঝন ঝনঝন আওয়াজে। কেমন শাঁখা বলা পড়ো, কপালে সিঁদুরতে সিঁদুর দাও, আর শাড়ি পরে নিচে এসো, চায়ের জল বসাবে। এই শুনুন শুনুন, কি বললেন আপনি? আপনি যান, নিচে যান, এখাদিকে বলুন চায়ের জলটা বসাতে, আপনি নিজেও খান, আমার জন্য নিয়ে আসুন। আপদ বিদে হয়েছে, সকাল সকাল এসে কিনা আমি ঘুম থেকে তুলতে। কটা বাজে? মাত্র 10টা বাজে। আমি তো 10:30টার ঘুম ছাড়া ঘুম থেকেই উঠি না, এখন মুডও আসছে না। রেখা দি, একটু কফি নিয়ে এসো তো আমার জন্য। দিদিমণি, আপনার কফি। থ্যাঙ্কস। বাবা, এরমভাবে কেউ নেয় নাকি কফি? একটু ভালোভাবে তো নিতে পারেন, এত চোতরাবাদী আমি এই প্রথম দেখলাম। কি বললে আমাকে তুমি? না 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 না, কিছু বলিনি বাবা। বাবা দরকার নেই, তোমার সাথে মুখ মানুষে লাগায়? ভগবান, ভুল হয়ে গেছে, এই সমস্ত মেয়েদের সাথে মুখ না লাগানোই ভালো।